আমিনুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হেলাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। উপস্থিত আমাদের আজকের দক্ষিণখান ময়নাবাদে আমাদের এখানে উপস্থিত রয়েছেন ৪৭ নম্বর ওয়ার্ডের, আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা এটাকে বারবারই এখন আপনি ধরে রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত দক্ষিণখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার সহ এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা, আমাদের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক সদস্য জনাব আব্দুর রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হাজী মোহাম্মদ ইউসুফ সহ উপস্থিত দক্ষিণখান থানার এবং এই ৪৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলের উদ্দেশ্যে। আপনারা জানেন যে আমরা গত ১৭ বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন ভাবে স্বাধীন হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা আর বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা আর কোনো বাংলাদেশের স্বৈরাচারের আবির্ভাব হোক সেটা আমরা চাই না। আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমি আমাদের হ্যালো, আমরা চাই যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে বসবাস করুক। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, মৌলিক চাহিদাগুলো পূরণ করা, পাশাপাশি আমাদের যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ নিয়েছে, তারা সরকার গঠন করে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে তারা কাজ করে যাচ্ছে। আমরা সর্বাত্মকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং আমরা সহযোগিতা করব আমাদের পুলিশ ভাইদেরকে এবং আমরা সহযোগিতা করব আমাদের সেনাবাহিনী, যে সকল নেতৃবৃন্দ যারা দিন রাত আমাদের নিরাপত্তার জন্য টহল দিয়ে কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমি একটি কথা খুব দৃঢ়ভাবে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে ডে ওয়ান থেকে এই স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন উচ্ছৃঙ্খল আচরণ কিংবা আমরা কিছু চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারির কথা শুনে আসছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ মানুষ যারা ব্যবসা করেন, যারা বিগত সময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে, সন্ত্রাসীদেরকে চাঁদা দিয়েছে, এখন থেকে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না, বাংলাদেশে কোনো লুটতরাজ চলবে না। যদি কোনো দুষ্কৃতিকারী কিংবা আমার নিজের দলের লোকও হয়, তাকে ধরে পুলিশের কাছে দিয়ে দিবেন কিংবা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। আমরা আর কোন বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল আচরণ বাংলার মাটিতে দেখতে চাই না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এবং বাংলাদেশের মানুষের যে চাওয়া এবং বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেটা বাংলাদেশের জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য, যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার চলবে জনগণের কথা মতো, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এলাকাবাসীকে নিয়ে আমরা যাতে সুসংগঠিত হয়ে, আওয়ামী সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে যাচ্ছে, এই সন্ত্রাসীদেরকে আমরা দৃঢ় হাতে, শক্ত হাতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসী
এবং বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচারের স্থান নাই। স্বৈরাচারকে সুযোগ দেওয়া যাবে না যাতে বাংলাদেশে আবার কোনো বিশৃঙ্খলা তৈরি করে। সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে আপনারা সুসংগঠিত থাকবেন এবং আপনারা সকলেই আন্তরিকভাবে কাজ করবেন, এটা আমি প্রত্যাশা করি আপনাদের কাছে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।